মুসলমান বাবাজি আর লম্বা নয় আমরা কয়েকটা মিনিট আমরা একটা ফোঁটা করে হাকিকতান কান্না করব বাবাজি। এরে আমার যুবক ভাইয়া, ওই মায়ের কপাল বড় দামি, যেই মায়ের সন্তান চোখের পানিগুলো ফেলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের কবরকে সন্তানের চোখের পানির বিনিময় কবরের আযাবকে মাফ করে দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি এই বগুড়া শাহজাহানপুরে আজকে বয়ান করে আগামীকালকে বাসায় যাব। এরা যদি ইচ্ছা করে মেজবা হুজুরের একটা বয়ান 30 সেকেন্ড আমরা ভুল বের করব, পারবে? কথা বলেন। কারণ আমি তো এটা ফেরেশতা না যে আমার মুখ দিয়ে যা বের হবে সব সত্য। কথা বলেন। হয়তো আমার এই জবান দিয়ে চামড়ার মুখ দিয়ে কিছু মুখ ফসকে বের হয়ে যেতে পারে। আমরা কত নির্বাচনে কত জায়গাতে আমরা দেখেছি সূরা ফাতিহা পড়তে পড়তে ফিলে চলে যায়, ফিলের থেকে 3-এ চলে যায়। কথা বলে কেন? আবার দেখা যায় এটা হলো ধানের শীষের কি যেন স্লোগান, ও সাদা জয় বাংলা কয়ে বসে আছে। কথা বলে। আরে ভাই, ভুল হবে তো আপনি যদি এই ভুলকে যদি সংশোধন না করে আপনি যদি ওই আগের মতোই যদি ওই চালিয়ে যান যে না ভুল হলো কেন, তাহলে তো সমস্যা হতেই পারে। কথা বলেন। হতেই পারে। আল মুসলিম আখুল মুসলিম। কেউ যদি মনে করে যে মেজবা আমার ভাই, ওই মিডিয়ার ছেলেটাও আমার ভাই, যারা বসে আছে তারাও আমার ভাই, যে চা বিক্রি করে খাচ্ছে ওটাও আমার ভাই, যে ঝাড়ু দিয়ে খাচ্ছে ওটাও আমার ভাই, যে সংসদে বসে আছে ওটাও আমার ভাই, যদি কেউ এতটুকু ভেবে চলতে পারে আল্লাহ বলেন প্রতিহিংসা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির জামানায় আবু জেহেল আসবে, কোরআনের ভুল বের করবে, নবীকে মিথ্যা বলে উপাধি দেবে, নবীজিকে নিয়ে হাসো রসো তামাশা আনন্দ ফুর্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিলেন জালিকাল কিতাব। আবার তো এই আয়াত পড়লেই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলকে শুধু ডেকে বলছে তা না, ওর উত্তরসূরিদেরকেও আল্লাহ ডেকে বলছে দেখো দেখো আমি এত দামি কিতাব বানিয়েছি, ও ছাতা এমনি এমনি না। ও মুসলমান, একটু ভেবে দেখেন, আল্লাহ কিন্তু আমাদেরকে ডেকে ডেকে বলছেন ইয়ে কর, পড়ো। কি বলেন বলেন, কি করব আমরা? কি করব? আগে পড়বো। এ কর, আল্লাহ বললেন পড়ো, এরপরে বোঝো, এরপরে 3 নম্বরে তোমাদেরকে বলে দিলাম মানো। কি 3 নম্বরে? গিরিশচন্দ্র সেন, উনি কিন্তু এই বিশাল কোরআনটাকে উনি কিন্তু লিখেছিলেন, উনি কিন্তু পড়েছিলেন। ওনার একটা জায়গাতেই ব্যর্থতা ছিল, সেটা হলো কোরআন পড়েছে বুঝেছে মানে নাই। উনি যদি এই কোরআনকে মানত, ও মুসলমান, জান্নাতের মালিক তিনি কে? আল্লাহর কোরআন যেটা বলছে, কেউ যদি কোরআনকে মেনে, কোরআনকে যদি বিশ্বাস করে নেয়, আল্লাহ নবীকে বিশ্বাস করে নেয়, জান্নাত সন্দেহ? বলেন বলেন। একজন বিধর্মী ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি এই পথে ফিরে আসে, তার ভুলগুলোকে যদি বুঝতে পারে, আল্লাহ বলে তাকে আমি মাসুম বান্দা বানিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মুসলমানেরা কাবাতে গেলে হজ শেষ করার পরে গুনাহমুক্ত হয়ে যায়, মাসুম হয়ে যায়, ঠিক একইভাবে বিধর্মী ভাইয়েরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে মাসুম বান্দা বানিয়ে দেয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের ক্ষেত্রে মানে কি? মানুষদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? বলেন বলেন। আল্লাহ কিন্তু ইনসানদের ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করেছেন, আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য, উত্তম ডিজাইন, উত্তম ডিজাইন, উত্তম ডিজাইন। সুবহানাল্লাহ জোরে কর।
হযরতে জিবরাইল ডেকে বলছেন রব্বুল আলামিন এত ডিজাইন করে বানালেন তো জাহান্নামে কেন? কথা বলেন। কে বলছেন? জিবরাইল। আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ এত দামি করে বানালেন তো জাহান্নাম কেন? আমার প্রশ্ন। হযরতে জিবরাইলকে রব্বুল আলামিন ডেকে বলছেন জিবরাইল তুমি কি জানো না জাহান্নামে যে বান্দাকে আমি দেব ওই বান্দাকে আমি আহসান রাখবো না, ওকে আমি সঙ্গে সঙ্গে চতুষ্প জানোয়ারের চেহারার মতো করে তার চেহারাটা করে দেব, তার চেহারার ভিতরে কুত্তা বিড়ালের রূপ দিয়ে দেব, আর তার সুন্দর ডিজাইন চেহারাটাকে নষ্ট করে দেওয়া হবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন জাহান্নামে দিবে তখন এই মেজবাকে যদি জাহান্নামে দেয় আল্লাহ আমার এই চেহারাটাকে আল্লাহ বাতিল করে দিয়ে এখানে কুত্তার চেহারা লাগিয়ে দেবে, আল্লাহ গরুর চেহারা লাগিয়ে দেবে, আল্লাহ ছাগলের চেহারা লাগিয়ে দিবে, চতুষ্প জানোয়ারের চেহারা লাগিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান বগুড়াবাসী একটু ভেবে দেখেন আমরা জীবনে করতেছি কি আর করব কি, আর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করছি কি? আল্লাহ কিন্তু আমাদেরকে ডেকে ডেকে বলছেন বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সময় কিন্তু দিন গেলেই ঘনিয়ে যাচ্ছে। কথা বলেন। ও মুসলমান একটু মন খুলে বলেন তো দেখি সময় যখন ঘনিয়েই যাচ্ছে, সময় যখন ফুরিয়েই যাচ্ছে, সময় যখন শেষের দিকে চলে যাচ্ছে, বলেন তো দেখি আমাদের টার্গেট অল্প বয়স থেকেই নেওয়া দরকার আছে না নেই? আমি সেই দিন একটা হাদিস পড়তেছিলাম হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি ওনার সুন্দর করে লেখকের ভিতরে উনি বর্ণনা করতেছেন। হযরতে আবু হুরায়রা উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিতে লজ্জা পাবে যেই বান্দা যুবক বয়স থেকে ইবাদত করে। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি যুবক বয়স থেকে ইবাদত শুরু করেছেন কে কে? কয়েকজন হাতে গোনা বুঝেন যুবক বয়স থেকে। এই তো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এখানে কয়েকশো লোক বসে আছেন, হাতে গোনা হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 জন পাওয়া গেছে। মন খুলে বলেন তো দেখি বাকিগুলো আমরা যারা পড়ি নাই আমাদের কপাল দামি। বলেন বলেন দামি। তাহলে আমরা করতেছি কি আর করলাম কি? জীবনে প্রত্যেকটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে কারণ থাকা লাগবে, উপরে ওঠার জন্য চেষ্টা থাকা লাগবে। জান্নাতে যারা যাবে তাদের টার্গেট থাকবে আমার ইবাদত বন্দেগী শুধুমাত্র রবের জন্য হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের স্বপ্নে আমত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? বিশেষ করে এখানে যারা বিবাহিত আছেন মন খুলে বলেন তো দেখি আমরা সুখে আছি? এই কথা বলে না কেন? কি ভয় পাচ্ছেন নাকি? মা বোনদের ওখানে কি প্রজেক্টর আছে?
আছে, এই জন্যই তোকে কথা কয় না কেন? না না না, ভয় পাওয়ার কিছুই নাই, মন খুলে বলেন। আমরা যারা বিবাহিত, মুসিবত কম না বেশি? কথা কয়, কথা কয় না, মুসিবত আছে, কথা কন। আমি যতবার বিবাহের ব্যাখ্যা করেছি, বিবাহ বা বিপদ, কি কথা হয়, বিবাহ মানে বিপদ, বা বাতে বাড়ানো, আর হতে হতে হলো, মানে যেই দিন থেকে বিবাহ করলাম ওই দিন থেকে বিপদ বাড়ানো, কতক্ষণ ঠিক? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, এদেশের কত মুসলমান, এদেশের কত এদেশের কত মা বাবা আছে দেখেন তো, দেখে আমার আলোচনার সাথে আজকে মিলে যাবে বাস্তবে। মন খুলে দেখেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা এখানে যারা বসে আছি কম বেশি আমরা জানি শিরিক মহা পাপ, এতে কোনো সন্দেহ। এদেশের কত দরবারে লেখা থাকে মাজারে সেজদা করা হারাম, অথচ কত বাবার মুরিদ দেখবেন বাবা দরবারে গিয়ে সেজদা করে, এমনও মুরিদ আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, আমি যেই কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের সুনামধন্য জেলা ফরিদপুর কোথায় বলেন? বলেন, ফরিদপুরে দরবারের নাম কি? সবার তো মুখস্থ। আচ্ছা বলেন তো দেখি, ওই দরবারে হাজার হাজার গরু যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, হাজার হাজার হাঁস মুরগি ছাগল যায়, কথা সত্য? আচ্ছা বলেন তো দেখি, আমি যতবার গিয়েছি, 2018 সালে গিয়েছি, 21 সালে গিয়েছি শিক্ষা নেওয়ার জন্য, ওখানে লেখা আছে দরবারে সেজদা করা হারাম। যেই মানুষগুলো যাচ্ছে দরবারে ঢুকতেছে, পিছন দিকে ফিরে আসে, একই গো। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমাকেও তো পিছনে আসা লাগবে। মূল রহস্য আমি না জেনে আজকে যাব না, আমি ঢুকবো, আমি সোজা মনে হাঁটা শুরু করব, আমার ভুল তো কেউ ধরবে, কথা বলে কেন? ভুল ধরলে ওখানে খেলা, কথা কন। দরবারে ঢুকে পড়লাম, ঢোকার পরে দেখি সেজদা করা হারাম, 4-5 জন মিলে খালি ঠুকিচ্ছে ঠুকিচ্ছে ঠুকিচ্ছে। কিরে শয়তান, লেখা আছে, প্যান্ট শার্ট টাই পরে আছে, এরপরে খালি ঢকা ঢক খালি মারিচ্ছে, বাবা সন্তান দাও। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে কর। ওখানে ওই লেখার সাইনবোর্ড বাদ দেন। আপনারা এত দরবারে এত আল্লাহওয়ালা লোক, আপনারা এত কিছু লিখেছেন কষ্ট করে, দরকার নেই। ও যারা দান করে না তাদেরকে বলছে এখানে দান না করলে জীবনের আশা পূরণ হবে না, দান না করলে আপনি মুসিবতে পড়বেন, দান করেন। দান করার জন্য কয়েকজন লোক রাখা আছে, আপনার কানে কানে গিয়ে বলবে দান করেন, দান করেন, দান করেন। মানে জোর করে আমাকে দান করার জন্য বারবার করে অনুমতি করা হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যতবার দান করার জন্য বলা হলো, এখানে যারা সেজদা করতেছে হয়তো অনেকে জেনে অনেকে না জেনে সেজদা করতেছে। এখানে যদি 2 জন লোককে যদি লাঠি দিয়ে যদি দাঁড় করানো হতো, পাছার ওপরে টাস টাস করে যদি 2টা করে দেওয়া হতো, আমার তো মন বলে আর কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিন সেজদা দিত না। অথচ আমি ওই জায়গাতে যখন আমি গেলাম, আমাকে বারবার করে বলা হচ্ছে হুজুর দান করেন। আমি মনে মনে চিন্তা করলাম, এরা বলছে দান করলে নাকি বিপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে। বলেন তো দেখি, বালা মুসিবত দূর করতে পারেন তিনি কে? আরো জোরে বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরলাম। হাত ভরার পরে এদিক ওদিক তাকিয়ে মিশায় হাত ছেড়ে দিলাম। কথা খানে, কারণ এখন আসি মুসিবতে পার হওয়া তো লাগবে নাকি? মিশায় হাত ভরলাম, আল্লাহ কইলাম আল্লাহ তুমি দেখতেছো, মাফ করে দিও। ধোকা দিলাম পীরকে, কথা কয় না।
মুরিদকে ধোকা দিলাম, বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরে সুন্দর করে ছেড়ে দিলাম, হাঁটা শুরু করলাম। যখনই আমি হাঁটা শুরু করেছি, সামনের দিকে মুখ করে পীর বাবার দিকে পাছা করে একজন মুরিদ আমাকে ধরে বলছে, হুজুর 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 করলেন কি আপনি? আস্তাগফিরুল্লাহ, আপনি এখনই কালেমা পড়ে আবার মুসলমান হন। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে। আমি কইলাম আমার অপরাধ কি? কয় আপনি পীর বাবাকে পাছা দেখাইছেন কোন কারণে? সবাই কিভাবে হেঁটে যাচ্ছে আপনি কি দেখেন না? আপনি হুজুর মানুষ হয়ে কি করে কাম করলেন? আমি বললাম, ভাই নবীর রওজা মোবারকের চাইতে কি আপনার পীর বাবার দরবার বেশি দামি? হুজুর তর্ক করার টাইম নেই, আমার ডিউটি মানা লাগবেই। আমি বললাম, ভাই আমি পারবো না, আপনি করবেন কি? বলে, হুজুর ঘাতটান আমি করলে তো কিছু করা যাবে না, আপনি যেভাবে মন চাই চলে যান, কিন্তু পরবর্তীতে আর এভাবে আসবেন না, মাফ করে দিলাম। আচ্ছা জবান খুলে বলেন তো দেখি, আল্লাহ বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। ভালো করে বুঝবেন, মনোযোগ আছে তো আপনাদের? আমি কি পয়েন্টে কি কথা বলতে চাচ্ছি বুঝেন, বুঝতেছেন? আপনার বিবির ঘরে ঢোকে আপনি দেখলেন আপনার বিবির সাথে অন্য পুরুষ, আপনি রেগে গেলেন, আপনি এক কোপ দিয়ে তাকে কেটে ফেললেন, আপনি তাকে মেরে ফেললেন। বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের প্রতি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ যদি দেখে আমাকে বাদ দিয়ে বান্দা আর একজনের পায়ে পড়ে বলছে বাবা সন্তান দাও, আল্লাহ খুশি? কথা বল। আল্লাহর তখন মন চাই এক কোপ, কথা বল। আল্লাহর কি মন চাই বলেন বলেন? আল্লাহর তখন মন চাই এক কোপ, কিন্তু আল্লাহ এক জায়গাতে দুর্বল হয়ে যান। বলে দেব, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমার কিন্তু একটা নাম আছে, গোপনীয় নাম। কি বলেন তো দেখি? রহমান। কি বলেন বলেন? আল্লাহ কিন্তু রহমান নামটা কিন্তু জিনদের ক্ষেত্রে ব্যবহার করেন নাই। আল্লাহ কিন্তু রহমান শব্দটা ব্যবহার করেছেন কোরআন নাজিলের। কথা বলেন কেন? আল্লাহ কিন্তু রহমান শব্দটার ব্যাপারে বোঝাতে চাচ্ছেন আমি কঠিন না, অশেষ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। অশেষ দয়ালুর ভান্ডার তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি যদি দয়ালুর ভান্ডার না হতাম, ও বান্দা আমাকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেওয়ার সাথে সাথে কাল্লা ঠেসে ধরতাম। কথা বল। এখানে যারা বিড়ি খোর বসে আছেন এরা মনে হয় আল্লাহর পক্ষের লোক। এ কথা কন না কে? এখানে যারা সুদখোর বসে আছেন আল্লাহর পক্ষে, ঘুষখোর জেনা বেবিচার যারা করে আল্লাহর পক্ষে, আল্লাহর বন্ধু না দুশ্মন? আরো জোরে। আল্লাহ বলছেন আমি যদি রহমানের পরিচয় না দিতাম বান্দা, তাহলে তোমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমি রাখতাম। কথা বলে ও মুসলমান, তাহলে জবান খুলে বলেন তো দেখি, আমাদের প্রতি রহমত বরকত দিয়ে আমাদেরকে রেখেছেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক কিনা? বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সম্মানী কিতাবটাকে কোন মাসে পাঠানো হয়েছে? আরো জোরে, রমজানকে এই কোরআনের কারণে সম্মানিত করেছেন কে? ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কিন্তু এখানে বলেছেন হুদাল লিন-নাস। আল্লাহ কিন্তু এখানে গরুদেরকে ডাকেন নাই, আল্লাহ কিন্তু জিনদেরকে ডাকেন নাই, ডেকেছেন মানুষকে। কথা বললেন কেন? কোন মানুষকে? এই বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু হুদাল লিন-নাস, আল্লাহ সকল মানুষকে ডেকে বলছেন। যারা সাহারি খাওয়ার পরেও যারা বিড়ি না খেলে রোজা রাখতে পারে না, আল্লাহ তাদেরকেও ডেকেছেন। এই কথা বলে না কেন? কি সত্য কথা এটা না? কত মানুষ আছে মাহে রমজানে রোজা রাখে, রোজা রাখার সময় সাহারি খাওয়ার সাথে সাথে আগে ঘুম থেকে উঠে বিবি ডাক দেয়, ওঠার সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায়, এরপরে ব্রাশ করে নেয়, ব্রাশ করার পরে যা খাবার ছিল খেয়ে নেয়, খাবার শেষ হলেই সাথে সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায়। এদিকে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনাল নাওম, ওইদিকে গুম গুম করে সিগারেট টানতেছে। কথা কোন ঠিক কি না? বিবি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আজান হয়ে গেল এখনো কি খাওয়া হয় নাই? করে আর দুইটা না রে, থাম রে থাম। কয়টা? আরো জোরে। আপনি যে সাহারি খেলেন এটা হালাল ছিল না হারাম ছিল? এবার বলেন তো দেখি, আপনি সারাদিন না খেয়ে থাকবেন কাকে খুশি করার জন্য? তাহলে আপনি আল্লাহকে খুশি করবেন, হালাল খাবার খেলেন, অথচ আপনি একটা জায়গাতেই মিস্টেক করলেন, সেটা হলো বিড়ি। ওইটা না খেলে নাকি রোজা থাকা যাবে না। কত মানুষ আছে রমজান মাসে মাগরিবের সময় ইফতারি করার সঙ্গে সঙ্গে বিড়ি ছাতা কোসাই নিয়েই বসে, পকেটে রাখলে বেয়াদবি দেখায়। কারণ অনেক জায়গাতে দাওয়াতে যেতে হয়, খাওয়ার সাথে সাথে দৌড় মেরে বাঁশের ঝাড়ের নিচে গিয়ে আগে আছে আছে। আচ্ছা বলেন তো দেখি, হুদাল লিন-নাস আমাদেরকে ডাকছেন, তিনি কে? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ডেকে ডেকে বলছি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মান সামা রমাদানা ঈমানান, কি বুঝতেছেন তো? আল্লাহ কিন্তু এখানে ঈমানান শব্দটা ব্যবহার করেছেন। আমি ঈমান শব্দ থেকে ব্যাখ্যা পেয়েছি চারটা। কয়টা? বলেন বলেন। এক নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর আইন ব্যতীত অন্য আইন মানা যাবে। আরো জোরে। আল্লাহর আইন মেনে যারা ঈমানের সাথে মাহে রমজানে যারা রোজা রাখবে, মাহে রমজানে যারা ইবাদত বন্দেগী করবে, তাদের ইবাদতকে কবুল করে নিবেন তিনি কে? এখানে যারা আমরা বসে আছি, এখানে বিশেষ করে যারা যুবক আছে, মন খুলে বলেন তো দেখি, প্রেমিক প্রেমিকা এরকম মনে হয় কোনো যুবক নেই? নেই। আল্লাহ কিন্তু নবীর সাথে প্রেম করেছিলেন কোথায়? অনেকে এটা কিন্তু জানেন। কিসের? হেরার গুহায়। হ্যাঁ, এই যে কয়েকজন বলেছে, মারহাবা জোরে বলেন। আল্লাহ কিন্তু ডাইরেক্ট নবীকে ডেকেছিলেন আরশে আজিমে প্রেম করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বন্ধুত্ব গভীর করার জন্য, কাছাকাছি হওয়ার জন্য। আরে ভাই, হেরার গুহায় তো দেশে
আমার আল্লাহ জাগা মতো আরশে আজিমে ডেকে মোহাব্বত করেছে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। প্রেমিক প্রেমিকা যখন প্রথম দেখা সাক্ষাৎ হয়, ও কি মোবাইলে? জায়গা মতো মমইনে, নাচ গার্ডেনে, কথা বলেন। হুজুর সব জানে। নাচ গার্ডে ডানা, আমাদের নওগাঁ ডানা পার্ক। ওরে আল্লাহ, নওগাঁরও ইজ্জত খাইলো বারে। মানে করছে হুজুর আমাদের খালি বগুড়ার নাম লিখছেন কে, আপনার নওগাঁ ভালো। ও আমি তো বুঝা পারিনি, আমি তো ভুল করে নাম লিয়ে ফেলেছি। মিডিয়ার ভাইরা আমার নওগাঁর নামটা কেটে দিয়ে খামো খাই নওগাঁর অপবাদ দিব, আমার নওগাঁর লোক ভালো না বারে। সব জায়গাতে পাপ আছে, কথা কোন ঠিক কি না? বগুড়াতে শুধু না, নওগাঁতে শুধু না, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে পার্ক আছে, লেখা থাকে শিশু। আর ওখানে শিশুর খালারা গিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? 12ই ফেব্রুয়ারির পরে 13ই ফেব্রুয়ারি, এর পরে 14। আহা গো, কত যুবক এখন থেকে প্রস্তুতি, ভোট হয় হোক না হয় না হোক, জাগা মতো যাওয়া লাগবে 14ই ফেব্রুয়ারি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীকে ডেকে বলছেন রব্বুল আলামিন, আপনাকে আমি জীবনে যাহা কিছু দিয়েছি জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? সবাই বলেন কার মাধ্যমে? কোরআন দিলেন কার মাধ্যমে? আরো জোরে। নবীকে যাহা কিছু দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবীজি, হাবিবুল্লাহ, ও বন্ধু, ও দোস্ত, আপনাকে আমি আজকে 2টা উপহার দিব, যেন আমাদের ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন আমি এই ভালোবাসার বয়ান করতে যাই, তখনই কিন্তু আমার একটা গল্প মনে পড়ে যায়, ওকে বলে দেব। এই যুবকেরা কিন্তু প্রথমে মিস কল দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে, এরপরে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, এরপরে ডাইরেক্ট পার্কে। ওরা মনে মনে চিন্তা করে প্রথম দেখা সাক্ষাৎ, অন্তত পক্ষে একটা নিউ মডেলের, নিউ কালেকশনের একটা ঘড়ি নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলেন তাই? প্রথম দেখা আমি যদি ভালো দামি উপহার দেও, মনে করবে যে ছেলেটা বড় লোক আছে, ভাবসাব আছে, মোশান আছে, কথা হয় না ঠিক। ও মনে, ও যুবকের আবার এম্বা করে বইছে, কেরে যুবক, আমার চোখ সব দিকে আছে, লজ্জার কারণ নাই, যেটা হক সেটা বলতেই হবে। কথা কোন ঠিক কি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়, যুবক, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে সল্টু বল্টু, তবেই তুমি মুক্তি পাইবা, ও সজীব, তবেই তুমি মুক্তি পাইবা, দোজকের আগুন সজীব যার লাগিয়া। গো, ও সজীব যার লাগিয়া, এমবি ভর হো বিউটির বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব, বিউটির বাটন ফোন সজীব যারা লাগিয়া। ও বগুড়ার যুবকেরা যারা লাগিয়া, এমবি ভর হো নওগাঁর বিউটির বাটন ফোন। মানে বুঝা গেল বগুড়ার লোক কোটিপতি, আর আমার নওগাঁর লোক হলো থাকার না কই। বগুড়ার ছেলে পেলেরা ভালো করে শুনে নাও, আমার নওগাঁর মেয়ে হলো মিস কল দেয়, আর বগুড়ার ছেলেরা হলো কল ব্যাক করে। কথা কোন ঠিক কিনা? ক্যারে বা এই জন্যই তো কই বগুড়ার উন্নতি এত হচ্ছে, খালি ফেলাই আবার হচ্ছে বারে। কথা হয় না? ও কল দিয়ে দিয়ে ফেলাই আবার হচ্ছে। ও আবাইদুল কাদের কাকা কোন বা ভাগ্যে করে দিয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? নাহলে এখনকার যে যুবকের অবস্থা, এইভাবে যদি কল দিতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত, উন্নতি তো দূরের কথা, আরো দেশের দুর্নীতি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ওরে ভিডিও কলে বলবে সজীব কথা, ওরে বিউটির বাটন ফোন, রে বিউটির বাটন ফোন। ওরে নওগাঁ থেকে ডাকিয়া কয়, ওরে নওগাঁ থেকে বিউটি ডাক দিয়া কয়, কেমন কইরা বুঝবা তুমি আমার যন্ত্রণা, আমার বাপে দেয় না টাচফোন, আমার মায়ে দেয় না টাচফোন, তুমি যদি পারো আমায় দাও না কিনে, ঠিক কিনা? এই দুঃখে পড়ে সজীব এখন মারে কয়, মা
হয় টাকা দাও, নাহলে বাড়ির থেকে বের হলাম। কই যাবি বাবা তুই? কয় মা তোমরা হামাকে আর আগের মতো ভালোবাসো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এখন হামাক কাজ করে খাওয়া লাগবে। ক্যারে তো ভালোবাসে না মানে? ও মনে মনে চিন্তা করতেছে এখন যদি আমার বাপ মার কাছে 20,000 15,000 টাকা দাবি করি, মুসিবত আছে না? না, কলেজ ছুটি আছে, বন্ধু কইছে বন্ধু, কয় কি হচ্ছে? কয় বন্ধুরে যা করিস করিস, এবার যখন তোরা রাজমিস্ত্রি কাজের ঢাকা যাবো, চট্টগ্রাম যাবো, আমাকে না সাথে করে নিয়ে যাস রে। কথা কয় না। বিউটির জন্যে যুবক চলে গেছে চট্টগ্রাম কাজ করতে। কথা কোন ঠিক কিনা? রাজমিস্ত্রি কাজ মাস করে ঢালাই মালাই করে হাত পা ফাটায় চোখ মুখ শুকায়া এবার বিউটির জন্য টাচফোন কিনে নওগাঁ শহরে তো অপেক্ষা করিচ্ছে প্রথম দেখা। অথচ এই ছেলে জীবনটারে শহীদ করে দিল বিউটির বাটন ফোন থেকে টাচফোন কিনে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? বিউটি টাচফোন পায়া কয় তাই তোরে ছেলে স্মার্ট আছে রে, ছেলে হামাক প্রথম দেখাতেই টাচফোন দিছে, না জানি আরো কিবা দিবে। বিয়ের পরে ওদের কপালে দুঃখ আছে না? না, আরো জোরে। বিয়ের পরে ভাত জুটে না বাহে, তখন আবার ঢাকা শহরের পল্লী এলাকাতে গিয়া ঘর ভাড়া দিয়া থাকা লাগে। কথা কর ঠিক কিনা? রাত্রিবেলা সজীব তখন একটা ভ্যান কিনা ভাড়া মারতে চলে যায়। ওই ভাইয়েরা আসেন গো, এই যে সামনে কি যেন 300 ফিট 10 টাকা, 300 ফিট 10 টাকা। কথা কন ঠিক কিনা? সজীব সারা রাত ভ্যান চালায়, আর এদিকে বিউটি মনে মনে চিন্তা করে কাক বিয়ে করলাম রে, আমার স্বামী সারাদিন ঘুমায় আর রাত্রি হলে প্যান্ট শার্ট পরে চলে যায়, এ যায় কুঠি রে। একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে সজীব কইতেছে ভাই 300 ফিট 10 টাকা, 300 ফিট 10 টাকা। বউ মনে মনে চিন্তা করতেছে কিরে প্রতিদিন টাই পরে কয় আমার রাত্রিবেলা ডিউটি আছে অফিস হোক, আর এই শয়তান দেখি রাত্রিবেলা খালি কয় 10 টাকা 10 টাকা, 300 ফিট 10 টাকা, কারণটা কি? এবার হঠাৎ করে সজীবের বউ মনে মনে চিন্তা করতেছে, এক ডাক দিয়ে উঠাই, কি ব্যাপার তুমি প্রতিদিন খালি ভুল ভাল বকো, সমস্যা কি? তোমার দিন হলে ঘুম হয় আর রাত্রিবেলা তুমি চলে যাও। এবার ডাক দিয়ে বলতেছে কি গো তোমার এই সমস্যা কেন? এবার ছেলে সজীব বইয়ের হাত পা জড়ায় ধরে কইতেছে শোনা, আসলে দুঃখজনক হলো সত্য কথা, আমার বাপ মা ছিল গরিব, তোমার চেহারা দেখা আমি মনে করছি নওগাঁর মেয়েরা এত সুন্দর, এজন্য আমি সহ্য না করিবার পারা তোমাকে মিশাই পাম্পুম মেরে তোমাকে যে ফোনটা দিছিলাম এটা হলো আমার রাজমিস্ত্রি করা টাকা, আর এখন আমি যে চাকরি করি এই চাকরির নাম হলো ভ্যান ভাড়া। কথা কই না? কথা হয় না। আব্বাজান আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক মাকেও হারাইলা, বাপকেও হারাইলা, এদিকে বিউটির মা বাপ তার মা বাপকেও হারাইলো, তোমরা দুইজনে সারা জীবন কি সুখে শান্তিতে থাকতে পারবা? আরো জোরে কোন থাকতে পারবা? এজন্য যারা আজকে যুবক ভাইয়েরা আছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসা এমনই হওয়া দরকার। আমার নবীকে কেমন ভালোবাসতেন রব্বুল আলামিন, আমার নবী কেমন ভালোবাসা পেয়েছিলেন, আজকে যদি আমরা মা বাবাকে এমন ভালোবাসা দিতে পারি, প্রেমিক প্রেমিকাকে নয়, আমরা ভালোবাসবো বিয়ের পর বউকে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে বাজান, কষ্ট হচ্ছে। আল্লাহর নবীজিকে আরশে আজিমে ডাকলেন কে? আরো জোরে ডাক দিয়া বলেন তিনি কে? রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ওগো নবীজি আপনাকে আমি আজকে ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য, কাছে প্রেম প্রীতি বাড়ানোর জন্য আপনাকে উপহার দিব দুইটা। আরো জোরে কোন কয়টা? আল্লাহর নবী বললেন কি দিবেন জলদি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে নবীজিকে দিয়েছিলেন আপনার উম্মতেরা যেন 6 মাস রমজানের রোজা রাখে। কয় মাস? আরো জোরে কয় মাস? নবীজি কিন্তু খুশি হয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। এই কে পড়িছে আলহামদুলিল্লাহ? রোজার আগের দিনও টেনশনে আর আলহামদুলিল্লাহ। নবীজি মন খুলে পড়লেন আলহামদুলিল্লাহ। নবীজির আলহামদুলিল্লাহ পড়া দেখে রব্বুল আলামিন ডেকে বলছে ওগো নবীজি হাবিবুল্লাহ আপনি যেহেতু খুশি আপনাকে 2 নম্বর অফার দিলাম। আপনার উম্মতে মুহাম্মাদীদের, আপনাদের উম্মতের মুহাম্মাদীদেরকে আমি জানিয়ে দিলাম তারা দুনিয়ার বুকে বেশি না 50 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? নবীজি খুশি ছিলেন না বেজার ছিলেন? আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন, কারণ প্রথম দেখা প্রথম ভালোবাসা যেটা দিয়েছে সেটা নিয়ে নবীজি আরো জোরে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। নবীজি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কারণ আমাকে যেটা দিয়েছে এটা অন্য কোনো নবীকে দেয় নাই। এত কাছে ডেকে ভালোবেসে যখন দিয়েছে, নবী এটাকে সহজ মনে করে ছাতা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় আসতে লেগে হঠাৎ করে দেখা কার সাথে?
হযরতে মুসার সাথে মুসা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি কি ব্যাপার? আল্লাহ দরবারে গিয়েছিলেন, অবশ্যই আপনাকে ভালোবেসে কিছু উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের যুবক যুবতীরা যখন প্রেম করে, যখন প্রেমিকা ভালো কিছু উপহার দেয়, ক্যাটি ছুড়ি তো মনে হয় মুই দেখনু ওই যে ওটি বা দেখা করবার গেল কি দিছিল টি এনা কোয়া এনা কোয়া না, কথা হয় না, হয় রে মোক এই জিনিসগুলা দিছে রে, কয় হয় রে তো কত ভালোবাসে রে, দেখ তোর জন্য কত কি দিছে রে, হামাক দিবার চাই না রে, আমাকে না কায়দা কৌশল শিখাই দিস দিনি, কথা হয় না, কথা হয় না। এরকম প্রেম প্রীতি আছে না নাই? বান্ধবীর কাছে আগে গিয়া শেয়ার করে আমাকে এটা এটা দেশে, ওই আবার মনে মনে হিংসা করে ফুলে, কথা কয় ওয়ারটা ওয়াক দেয় আমারটা দেয় না, আমাকে না কায়দা শিখায় দেয়, আমিও কাল থেকে সামু, কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি মানুষ হিসাবে বুদ্ধি হিসাবে ছোট নবী হতে পারি, আপনি বড় নবী হতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ উপহার কি কি দিয়েছেন একটু কি বলবেন? আমার শুনতে বড় মনে চায়। আল্লাহর নবী বললেন, মুসা, আমাকে আল্লাহ বেশি না 6 মাস আমার উম্মতেরা রোজা রাখবে, আল্লাহ আমাকে দিয়েছে, আমি খুশি। সুবহানাল্লাহ। হযরতে মুসা মুচকে হাসি দিয়া বলতেছেন, 2 নম্বর বলেন। আল্লাহর নবী বলতেছেন, 2 নম্বরে আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ, বেশি না, 50 লক্ষ টাকা মাত্র। কি বুঝতেছেন তো? 50 লক্ষ টাকা মাত্র, মানে বুঝতেছেন? একজন গরিব মানুষ চিন্তা করতেছে কি ব্যাপার, আমি 2000 টাকা উঠামু, উনি লিখেছেন 50,000 টাকা মাত্র। 50,000 টাকা যদি মাত্র হয় তাহলে আমার 2000 টাকা আর কি হবে? ও 700 মেরে থুয়ে দিছে। আচ্ছা বলেন তো দেখি, 50 লাখ টাকাও হলো আমাদের দেশে মাত্র লেখা হয়, কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে ব্যাংকে 2 লাখ টাকা উঠাইলাম, একজন পাইতো তারে দিলাম, তো আমি লিখতেছি 50,000 টাকা, পাশে যে সিআইডি কার্ড দাঁড়িয়ে আছে উনি বলতেছে, হুজুর মাত্র লেখেন, মাত্র লেখেন। আমি কইলাম, ভাইয়ের মূল রহস্য কি? কয়, হুজুর মাত্র না লিখলে ব্যাংকের লোকেরা মনে করে এটা আনসোশাল, কথা হয় না, কথা হয় না, মানে মাত্র বলতে শিক্ষিতের নাকি পরিচয় দেখায়। হযরতে মুসা এবার ডাক দিয়ে বলতেছেন, কয় ওয়াক্ত? আল্লাহর নবী বলতেছেন, বেশি না, 50 ওয়াক্ত মাত্র। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, আপনি করছেন কি? আর নিচে নামিয়েন না, উপরে হয়তো যাওয়া লাগতে পারে, আমার কাছে ঘটনা সত্য শোনেন। আপনারা কি শুনবেন না শেষ করে দেব? হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমার উম্মতদেরকে রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 500 বছর। কয় বছর? 1000 বছর। আমার উম্মতদেরকে এত লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু আমার উম্মতদেরকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। কয় ওয়াক্ত? আমার উম্মতদেরকে 1 বছরে 1টা দিন রোজা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ওগো নবীজি, সত্য কথা আপনার কাছে বলি, এরপর আমার কত উম্মত আমাকে গালি দিত, মুসা খায়া দেয়া কাজ পাই নাই, হামাগর না খায়া থয়, কথা কয় না, কয় মুসার খায়া দেয়া কাজ নাই, হামাগরে না খায়া থছে, ও নিজেও না খায়া মরিচ্ছে, এ কথা কন না কে? নবীজি কয়, কি কয় মুসা রে? মুসা কি পাগল হয়ে গেছে নাকি? কয়, হ্যাঁ সত্য কথা, আপনার উম্মতের হায়াত পাবে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, সর্বোচ্চ 40 বছর পরে কবে বাজার ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, ইস বললাম রে, ইস বিউটির মা, আর শরীর চড়িচ্ছে না রে। কয়, কি করবা? কয়, এখন একটু অন্তত পক্ষে মলম টলম লাগাও। কয়, মলম দিয়ে কাম হবি? এই জন্য তো তোর সাথে সংসার করবে মন চাই না রে। তুই আমাকে মারতে মারতে মেরে ফেললু রে, আইল খেত কাটতে কাটতে, আলু লাগাইতে, সবজি লাগাইতে আমার জীবনটা শেষ করে ফেললু রে, আর আমি কাজ কাম করতে পারবো না। 40 বছরে আর ডিউটি শেষ, কথা কয় না, এ কথা কন না কে? 40 বছর পরে রে হাতের ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, মলম লাগার জায়গা নাই, কথা কন ঠিক কিনা? নামাজত গেলে কোন রকম রুকু সিজদা, খালি হাফ বেড়ে না, আরে বার জায়গা মতো যা সাইজ হ, তাও হবার পারে না, কথা কন না কে? হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, নবীজি সত্য কথা শুনে যান। কি রাত 12টা পার হয়ে গেছে?
হযরতে মুসা ডাক দিয়ে বলতেছে, আমার উম্মতেরা 500 বছর 1000 বছর হায়াত পেয়েছে, এরপর আমার উম্মতেরা একটা দিন রোজা রাখার কারণে আমি মুসাকে গালি দিয়েছে। একটা দিন নামাজ পড়া, একটা দিনও না, এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি মুসাকে গালি দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে কি করে, কখন কি করবে, আপনি কি হিসাব মিলাইতে পারবেন? হযরতে মুসার কথা শুনে নবীজি বললেন, কি করা যায় দোস্ত বলো। হযরতে মুসা এবার ডাক দিয়ে বলতেছেন, আপনি চলে যান আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একবার না, দুইবার না, 9 বার আল্লাহর দরবারে গিয়েছিলেন। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 5 নং। 5 নং। তাহলে হলো কয়বার? বলেন বলেন। 9 বার, 5 ওয়াক্ত করে কমিয়েছে। নবীজি যতবার যায় আসে, হযরতে মুসা খুশি না। শেষবারের বেলা হযরতে মুসার চিন্তা ছিল ছাতা নাই করে দেব। শেষবারের বেলা পাঠিয়েছে রব্বুল আলামিন, এবার ডেকে বলছে, ওগো নবীজি, আমি কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমার কোরআনে যা আছে সব সত্য, আমার কোরআনে যা আছে সব ন্যায় ইনসাফপূর্ণ। আমি যেটা বলেছি এটা ঠিক থেকে যাবে, উল্টা পাল্টা করার মতো আমি রব না। আমি কোরআনে যা লিখেছি তাই থাকবে। ওগো নবীজি, আপনি যখন বারবার করে এসেছেন, আপনার সম্মান আমি আল্লাহ রেখেছি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওগো নবীজি, সম্মান রেখেছি এর মানে এই নয় আপনার উম্মত যদি 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আপনার উম্মতেরা যদি মাহে রমজানে একটা মাস যদি ঈমানের সাথে রোজা রাখতে পারে, 6 মাস রোজা রাখলে যে সওয়াব হবে, 1 মাস রোজা রাখলে আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন 6 মাসের সমান সওয়াব দিয়ে দিব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। বাবাজি, একটু দিলটা নরম করে দিবেন, একটু কবরের কথা স্মরণ করবেন। এরে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে কবরের কথা স্মরণ করবেন রে বাবাজি। আর মুসলমান বাবাজি, আর লম্বা নয়, আমরা কয়েকটা মিনিট আমরা একটা ফোঁটা করে হাকিকতান কান্না করব। বাবাজি, এরে আমার যুবক ভাইয়া, ওই মায়ের কপাল বড় দামি, যেই মায়ের সন্তান চোখের পানিগুলো ফেলেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের কবরকে সন্তানের চোখের পানির বিনিময় কবরের আযাবকে মাফ করে দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহান।
সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু, এই জন্যই তো আমি কয়েকটা মিনিট আপনাদেরকে কবরের কথাগুলো মনে করিয়ে দেব। বাবাজি এতক্ষণ পর্যন্ত অনেক হাসাহাসি করেছেন, অনেকেই অনেক কথা আমলের নিয়তে শুনেছেন। আর আজ যুবক বন্ধুরে, আর লম্বা নয়, একটু কবরের কথাগুলো মনে করবেন, একটু কবরের দিকে নিজের চক্ষুটা দিবেন, একটু নিজের কবরস্থানের দিকে তাকাইবেন। আহারে, কত আপনজনকে কবরে রেখে আসলাম, কত নিজের মা বাবাকে কবরে রেখে আসলাম। এই শীতের দিনে আমার মাকে আমি দেখেছি, কম্বল ছাড়া আমার মা বড় ঘুমাইতে পারতো না, আমার বাবা ল্যাপ ছাড়া ঘুমাইতে পারতো না। কিন্তু কতজনের মা বাবাকে শীতের পোশাকগুলো খুলিয়া সাদা খান কাফন পরাইয়া মাকে খাটলাতে করে শোয়া মাকে কবরে যখন রেখে আসলেন, কবরে যখন তুমি নেমেছিলে তখন তোমার মনে চাচ্ছিল আমি কখন কবর থেকে তাড়াতাড়ি উঠব। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবাজি, আমি যতবার কবরে নেমেছি, আমি কবরের মাটির দিকে তাকিয়ে দেখলাম কবরের মাটিগুলো কেমন কেমন করে যেন তাকায়। আহারে, একটু নিজের নরম মনটাকে প্রশ্ন করেন, একটু নিজের দিলটাকে প্রশ্ন করেন। আমি যেই বাচ্চা, আমি যেই বেটা বেটির জন্য, আমি যেই বিবির জন্য নিজের জীবনকে জীবন মনে করলাম না, রবের গোলামিকে গোলামি মনে করলাম না, আলু খেতে ভুট্টা খেতে কাটাইলাম, কত কষ্ট করিলাম, রবকে একটা দিনও তো সেজদায় গিয়া ডাকলাম না। অথচ আমারে নাকি রব উত্তম ডিজাইন করে বানাইছি, আমারে রব নাকি দয়া করে বানাইছি, রব নাকি আমারে ভালো করে বানাইছি। এরে মুসলমান বাবাজি, ওই কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। কবর কি বলে জানেননি? কবর কিন্তু প্রতিনিয়ত ডাইকা ডাইকা বলে আমি কবর কিন্তু নতুন জায়গা। আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজি, কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকি, কবর কিন্তু ডাইকা ডাইকা বলে আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু কোনো সঙ্গী চিনি না, আমি কবর কিন্তু বান্ধবীকে চিনি না, আমি কবর কোনো বন্ধুকে চিনি না, আমি কবর শুধুমাত্র চিনি, আমি কবর শুধুমাত্র চিনি নেক আমলকে। এরে মুসলমান বাবাজি, ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নেব। হযরতে আবু যার গিফারি, আল্লাহর নবীজির একজন সাহাবী, হযরতে আবু যার গিফারি একটা কবর খনন করা আছে, কবরের পাশে ডাক দিয়ে বললেন, কবর রে, তোমার পাশে দাঁড়িয়ে আছে আবু যার গিফারি, এ কবর তুমি কি জানোনি আজকে তোমাকে কেন খনন করা হয়েছে? তুমি তো সমতল ছিলে, তুমি তো ভরাট ছিলে, তোমাকে আজকে খনন করা হয়েছে কেন জানোনি? এ মুসলমান বাবাজি, যাদের দিলে মরণের ভয় আছে, যাদের কবরের আযাবের কথা মনে পইরা গেছে, যারা কবরে নীরবে একা একা চলে যাব, একটুবার ভাইবা দেখেন তুরি বাবাজি, কেউ কারোর দিকে তাকাইবেন না। এ বাজান, কেউ কারো আপন না রে বাবা, এ বাজান কেউ কারোর দিকে তাকাইবেন না। একটু নিচু দিকে মাথাটা নোয়ান, একটু নিচু দিকে মাথাটা হালান। হযরত আবু যার গিফারি কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর রে, তোমাকে কেন খনন করা হয়েছে জানোনি? তোমার কাছে আজকে একজন গোলামকে রাখা হবে, একজন বান্দিকে রাখা হবে, সে আর কেউ নয়,
নয়, সে হলো নবীর মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার। এর খবর জানোনি? তোমার কাছে রাখা হবে হযরতে আলীর বিবি ফাতেমাকে, তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মাকে, তোমার কাছে রাখা হবে কাকে জানোনি? মহিলাদের সরদার, জান্নাতের সরদার। আহারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কবর তোমার কাছে। আমি আবু যার, আমি পাগল একজন সাহাবী, আমি তোমার কাছে বড় প্রশ্ন করলাম, বড় আবেগের সাথে। আমি সন্ধ্যা হলে তোমার কাছে আসবো উত্তর নিতে। হযরতে আবু যার গিফারি কবরকে প্রশ্ন করে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন। হযরতে আবু যার গিফারি সন্ধ্যার আগ মুহূর্তে কবরের কাছে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর তার জবান থেকে উত্তর দিলেন। কবরকে আবু যার গিফারি ডাক দিয়ে বলতেছেন, কবর রে, আমি তোমার কাছে সকালবেলা এসেছিলাম, আমি তোমার একটা প্রশ্ন করেছিলাম, তুমি কি প্রশ্নের উত্তরটা কি দিবা না? হযরত আবু যার এমন কথা বলার সঙ্গে সঙ্গে কবর ডাক দেয়া বলতেছেন, আবু যার রে, আমি কবর যদি উত্তর দিই তুই কি ভয় পাবি না রে? আমি কবর যদি উত্তর দেই আবু যার তোমার কি হৃদয় কাঁদবে নি রে আবু যার? এরে বাবা, আমরা যারা কবরে যাব একটু দিলটা নরম করে দিন। কবর তার ভাষায় ডাক দিয়ে বলতেছেন, আবু যার, আমি কবর নবীর মেয়ে ফাতেমা কিনা আমি চিনি না। আমি কবর আলীর বিবি ফাতেমা কিনা আমি কবর চিনি না। আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর জান্নাতের সরদার ফাতেমাকে চিনি না। আবু যার ডাক দিয়ে বলেন, কবর তুমি কারে চিনো, কারে চিনো বলো না। এবার কবর ডাক দিয়ে বলে, আবু যার, আমি চিনি নে কামল। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একবার মায়া করে জবান খুলে বলেন না আল্লাহ। রে আমার বগুড়ার বাবাজি, একটু দিলটা নরম করে দিবেন রে ভাইয়া, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিন। আবু যার দৌড় মেরে বাড়ির দিকে দৌড় মারছি। আম্মুরে ডাক দিয়ে কই মাগো, আমার না তোমরা বিয়া দিবা পাত্রী খুঁজতেছ? না মা, না না না, আমি আবু যার বিয়া করবো না, আমি আবু যার বিয়া করবো না, করবো না, করবো না। আবু যারের মা ডাক দিয়া বলতেছে, কেন কেন বলো না? আবু যার ডাক দিয়া বলতেছে, মা কবর আমারে যা যা বলছি, কবর নাকি নবীর মেয়ে ফাতেমাকে চিনে না, কবর নাকি আলীর বিবি ফাতেমাকে চিনে না। আমি আবু যার তো বড় গুনাহগার, আমি আবু যার সংসার করব না। কবর বলছে যারা নেক আমল না নিয়ে আসবে, কবর নাকি তাদেরকে দুই পাশের মাটি দিয়া চাপ দিবে, হাড্ডিগুলো চুরমার 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 করে ভেঙে দিবে। ওগো মা, আমি আবু যার আর বিবাহ করব না, আমি দুনিয়ার ডিজাইন সাজাবো না, আমি দুনিয়ার সংসার করব না, আমি তো আখেরাতের সংসার করব। আবু যার ডাক দিয়া বলে, মা আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর একা একা থাকতে চাই না, আমি এখন চলে যাব, আমি সব জায়গাতে গিয়া রবরে তালাশ করব। এরে মুসলমান বাবাজি, এ মুসলমান যুবক ভাইরা, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না,
না। ও পর্দার আলের মা বোনেরা, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না, এখনো যারা জানাবা বিচার করো, এখনো যারা শিরিক করো, এখনো যারা অবৈধ খাও, এখনো যারা হারাম পাচার করো, এখনো যারা বিড়ি খাও, এখনো যারা পান সিগারেট খাও, এরা মুসলমান বাবাজি একটু দিলটা নরম করে ডাক দিয়া বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে মরণ দিবেন তিনি কে? আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন তিনি কে? এ মুসলমান বাবাজি, প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ মা বাবা অনেকের আছে না নাই? এই বৃদ্ধ মায়ের ব্যাপারে ছোট্ট একটা আমল নিবেন। আল্লাহর নবী বলেন, তোমরা যখন ছোট ছিলে, তোমরা যখন ঘন ঘন প্রস্রাব করতে শীতের দিনে, সত্য করে বলেন তো আপনার আমার মা কি কোনোদিন বিরক্ত হয়েছিল? আরো জোরে বলেন। মা কিন্তু বিরক্ত হয় নাই, বরঞ্চ বাবা রাত্রিবেলা সারাদিন কাজ করে এসে ঘুমাইছি, সন্তান যদি কান্না করছি, মা কিন্তু আদর কইরা দুধ খাওয়াই চুপায় দেয়, বাবা কিন্তু গালি দেয়, বাবা কিন্তু গালি দেয়, কারণ বাবা সারাদিন ক্লান্ত মাখা শরীর। সন্তান যখন কান্না করে, বাবার ঘুম হয় না, সহ্য করতে পারে না, বাবা তখন কিন্তু বলে, যাও এরা পাক মেরে ফালায়া দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবাকেও দেখেছি, আমার ছোট্ট বোনটারে এমন কথা বলতো। আমরা পুরুষ মানুষ কিন্তু আমাদের হৃদয়টা কেমন আমরা ভালো করেই জানি। এরে মুসলমান বাবাজি, এই কারণেই তো একজন সাহাবী ডাক দিয়া বললেন, নবীজি আমি জীবনের চাইতে সব থেকে ভালোবাসবো কাকে বেশি? নবীজি ডাক দিয়া বললেন, তোমার মাকে। আবার বললেন, কাকে বেশি ভালোবাসবো? নবী বললেন, তোমার মাকে। আবার নবীকে ডাক দেয়া বললেন, কাকে বেশি ভালোবাসবো? নবী তিনবারই বললেন, তোমার মাকে। চতুর্থবার বললেন, আমি বেশি ভালোবাসবো কাকে? নবী বললেন, চারবারের বেলা তোমার বাবাকে। আরে বাবা বলেন তো দেখি, আমাদেরকে যেই সন্তান চারবারের বেলা ডাক দিল, আমরা তো সেই সন্তানকে বড় হওয়ার পরে নিজে ছেঁড়া জুতা পরি, সন্তানদেরকে দামি জুতা পরাই। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, ওই বাবা কার নাই, ওই মা কার নাই? হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। এখন বাড়িতে গেলে মারে মা কয়া ডাকতে পারি না, বাবারে বাবা কয়া ডাকতে পারি না। কার মা নাই হাতটা তোলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। আহারে অনেকের চোখের পানি ঝরতেছি, বলেন না রে বাবা কার কার মা নাই, একটু হাতটা তোলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। হুজুর আমার মা এত ভালো ছিল, আমার কোনোদিন কষ্ট দিত না। হুজুর আমার মা বাবা আমারে কোনোদিন খারাপ খাওয়াইতো না, আমারে কোনোদিন খারাপ বুদ্ধি দিত না। একটাবার ডাক দিয়া বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলেন না, বলেন না, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যাদের মায়ের কথা মনে পড়ে গেছে হাত তুলাই চোখের পানি ফেলেন না রে বাবা। হুজুর আমার মা কেমন ছিল আমি দেখেছি, হুজুর আমার মাকে আমি দেখেছি কত মানুষের বাড়ি কষ্ট করিয়া পড়াইছি, আমাকে কোনোদিন কষ্ট করতে দেয় নাই। হাতটা নামান বাবা, নিজ দিকে মাথাটা নোয়া দিন। এবার একটু মায়ের কথা বাবার কথা স্মরণ করেন, আমার সাথে ঠট মিলাইয়া বলে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো
বাঁশের ঝাড়ের নিচে। ও মা, তোমার না কম্বল ছাড়া ঘুম আসতো না, তোমার না লেপ ছাড়া ঘুম আসতো না গো মা। ও মা, তুমি কেমনে মাটির ঘরে একা একা শুয়ে আছো গো মা? মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, একটাবার ডাক দেয়া বলেন না আল্লাহ। আল্লাহ, এখানে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাত নসিব করেন, পড়েন আমিন। আল্লাহ, যাদের মা বাবার কবর আযাব হইতেছে, আল্লাহ আগুনের কারখানা, আল্লাহ সাপের কারখানা, আল্লাহ আপনি মাফ করে দেন, পড়েন আমিন।